বাসন্তী কিচেনের ভিলেজ ফুড থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকে শরীর মন দুটোই ভালো রাখার জন্য একটা রেসিপি আপনাদেরকে বানিয়ে দেখাবো। সেটা হচ্ছে লাল চা ও দুধ চা, সঙ্গে থাকবে সিক্রেট একটা মশলা চা। তো বন্ধুরা, আমি চা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি, দেখতে থাকুন কিভাবে বানাচ্ছি, আপনারা লক্ষ্য করুন তো বুঝতে পারবেন। প্রথমে আমি একটা পাত্র বসিয়ে দিয়েছি গ্যাস জ্বালিয়ে। তো এরকম একটা কাঁচের গ্লাস নিয়ে নিয়েছি। গ্লাসের মধ্যে জল দিয়ে আমি এখানে 5 গ্লাসের মতো জল দিয়ে দিচ্ছি, নর্মাল জল। তো এটা হচ্ছে আমি লিকার চা বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তার জন্য আমি 5 গ্লাসের মতো জল দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি কয়েকটা তেজপাতা। তো তেজপাতা দেওয়ার পরে জলটাকে ফুটতে দেব আমি। তো জল ফুটতে ফুটতে আমি এখানে একটা লিকার চা বানানোর জন্য মশলা বানিয়ে নিচ্ছি। তো কয়েকটা আদার টুকরো দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি গোলমরিচ। আমি এই হামাদিস্তার মধ্যে থেতো করে নেব এগুলোকে বেশ ভালোভাবে। তো অনেকে গোলমরিচটা গুঁড়ো আগে থেকে রাখে, ওই গুঁড়োটা দেয়, কিন্তু ওই গুঁড়োটা দিলে ততটা একটা ভালো লাগে না। সঙ্গে সঙ্গে গুঁড়ো করে দেবেন, দেখবে এর টেস্টটা আরও ভালো লাগবে। এরপর ফুটন্ত জলের মধ্যে এই মশলাগুলোকে দিয়ে দিলাম। দেখুন মশলাটা দেওয়ার সঙ্গে সঙ্গে জলের কালারটা কি সুন্দর হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি চিনি। এখানে 5 কাপের মতো জল দিয়েছি, তার জন্য আমি 3 টেবিল চামচ চিনি ব্যবহার করছি এখানে। চিনি দেওয়ার পরে আমি আবারও ভালোভাবে এরকম নেড়ে নিচ্ছি। এরপর যেটা ব্যবহার করব সেটা হচ্ছে চা। এখানে আমি 1 টেবিল চামচ চা ব্যবহার করব। চা দেওয়ার পরে আবারও এইরকমভাবে চামচের সাহায্যে নাড়তে থাকব। দেখুন চায়ের কালারটা কত সুন্দর দেখতে লাগছে। দেখুন বন্ধুরা, কত সুন্দর লাগছে। এরপর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণের বিট লবণ। বিট লবণটা দেওয়ার ফলে লিকার চাটার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে। আপনারা যদি সাদা রান্নার লবণ দিতে চান তাহলে জল ফোটার সময় আপনারা ব্যবহার করবেন। তো এখানে এরপর আমি পরিবেশনের জন্য কয়েকটা কাপ নিয়ে নিয়েছি। এই গ্লাসের মধ্যে কয়েক ফোঁটা করে লেবুর রস দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, লেবুর রস দিয়ে দিচ্ছি। এরপর আমি ছেঁকে নিচ্ছি। পরিবেশনের জন্য ছেঁকা হয়ে গেছে। দেখুন কালারটা কত সুন্দর লাগছে দেখতে। ঠিক এই রকমভাবে বানাবেন, প্রত্যেকটা টিপস ফলো করবেন, দেখবেন এই রকম কালারই হবে, দেখতে খুব ভালো লাগবে। তো লিকার চাটা বানানো হয়ে গেছে। এরপর আপনাদের সেই সিক্রেট মশলার চা, দুধ চা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। প্রথমে আমি মশলাটাকে বানিয়ে নেব। তার জন্য এইরকম একটা সিলভারের প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম এলাচ, তারপর দিয়ে দিচ্ছি দারুচিনি। এরপর একটু খুন্তির সাহায্যে নেড়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি কয়েকটা লবঙ্গ। এরপর দিয়ে দিচ্ছি গোলমরিচ। আবারও একটু নেড়ে নিচ্ছি। এটা বেশি আঁচ দিয়ে ভাজতে যাব না। এখানে দিয়ে দিচ্ছি মৌরি 1 চামচ। বেশি ভাজা যাবে না, বেশি ভাজলে মশলার রঙটা বা স্বাদটা অন্যরকম হয়ে যাবে, তার জন্য আমি হালকা ভাজবো। এরপর দিয়ে দিচ্ছি তুলসী পাতার মঞ্জুরি। তুলসী গাছের যে মঞ্জুরি হয়, সেই মঞ্জুরিগুলো আমি ডাল থেকে আলাদা করে নিয়েছি। দিয়ে ফুলগুলো শুধু ব্যবহার করব। এই ফুলগুলোকে মশলার মধ্যে দিয়ে এটাকে আমি একটু ভেজে নেব ভালোভাবে।
দেখুন বন্ধুরা, আবারও হালকা নেড়ে নিচ্ছি। জাস্ট গরম হয়ে গেছে, আমি বেশি ভাজবো না, আঁচটাকে কমিয়ে ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা হয়ে গেছে, এবার দারুচিনিগুলোকে এরকম ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি। টুকরো করে নিয়ে এরপর মিক্সিং বোল একটা নিয়ে নিয়েছি। নিয়ে মিক্সিং বোলের মধ্যে সবগুলো উপকরণকে দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, গুঁড়োটা কত সুন্দর হয়েছে। এরপর এতগুলো মশলা লাগবে না, যদিও আমি একটা কৌটোর মধ্যে, কাঁচের কৌটোর মধ্যে ভরে নেব। এরপর কাপ মাপ করে আমি এখানে 3 কাপ জল দিয়ে দিচ্ছি একটা প্যানের মধ্যে। এরপর আমি দিয়ে দেবো কয়েকটা তেজপাতা। তেজপাতাটাকে এরকম ছোট ছোট টুকরো করে নিয়েছি। আপনারা চাইলে তেজপাতাটাকে মশলার সঙ্গেও ভেজে গুঁড়ো করে নিতে পারেন। জলটা ফুটে গেছে, সেই অবস্থায় আমি দিয়ে দিচ্ছি 2 চামচ চা পাতা। তো আমি এখানে 2 চামচই চা পাতা ব্যবহার করেছি 6 কাপ জলের জন্য। এইভাবে 5-7 মিনিটের মতো আবারও আমি চা পাতা দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেব ওপর নিচ করে। এরপর দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে চিনিটা 4 টেবিল চামচ ব্যবহার করেছি। আপনারা যেরকম মিষ্টি খেতে চান ঠিক সেই রকমভাবে ব্যবহার করবেন। তো আবারও আমি চিনিটা দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি। আবারও ফুটিয়ে নেব 2-3 মিনিটের মতো, কারণ চিনি থেকে যে জলটা বেরোবে ওই জলটা না ভালোভাবে ফুটিয়ে নিলে জলসা স্বাদ লাগবে, খেতে ভালো লাগবে না। এরপর দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। এখানে 3 কাপের মতো লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। লিকুইড দুধটা দেওয়ার সঙ্গে সঙ্গে কত সুন্দর কালার হয়ে যাচ্ছে দেখুন। তো এই রকমভাবে আমি ওপর নিচ করে ফেটাতে থাকবো, যেরকম চা দোকানে যেরকম ফেটায় সেরকম ঠিক ফেটাতে থাকবো, তাহলে স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যাবে। এই রকমভাবে 5-7 মিনিটের মতো আবারও ফুটিয়ে নেব। এই রকমভাবে ফুটতে থাকছে। এরপর দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ সেই বানিয়ে রাখা মশলা। এই মশলা দেওয়ার পরে বন্ধুরা বেশি ফোটাতে যাবেন না, ঠিক 30 সেকেন্ডের মতো ফোটাবো, তারপরে গ্যাসটাকে আমি অফ করে দেব। দেখুন বন্ধুরা, হয়ে গেছে, আমি গ্যাসটাকে অফ করে দেব। দিয়ে পরিবেশনের জন্য একটা এরকম প্লেট নিয়ে নিচ্ছি। প্লেটের মধ্যে 2 কাপ দিয়ে দেব আমি। এরপর ছাঁকনির সাহায্যে আপনাদেরকে ছেঁকে আমি পরিবেশন করে দেখাবো। কালারটা কত লোভনীয় লাগছে দেখুন। এই রকম চা যদি আপনারা বানিয়ে খান, মন শরীর দুটোই ভালো হয়ে যাবে আর এনার্জিও ভালো আসবে। আপনারা এই রকমভাবে বানিয়ে খাবেন, খেতে খুব দুর্দান্ত লাগবে। যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে ঠিক পরের রেসিপিতে।